আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে না বিকেল 4টার থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি ভালো লাগবে, দেখতেই থাকো। তো দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছি, বাসনপত্রগুলো মেজেছিলাম না, তো সেগুলাই আজকে আর কি এখনও পর্যন্ত ঢুকিয়ে রাখিনি আর কি র্যাকের মধ্যে, কারণ কি জলটাও ঝরার ব্যাপার আছে। জলটা না ঝরলে বাসনটা র্যাকের মধ্যে রাখলে না জল ছাতা কী বলে ছাতাই পড়ে যাবে আর কি, নষ্ট হয়ে যাবে, জম পড়ে যাবে। তো ওর জন্য আর কি জল পড়ার জন্য রেখে তারপরে সন্ধ্যা বিকালবেলা আর কি বাসনটা রেখে দিই। এভাবে করে আর কি রেখে দিই। প্রতিটা দিন আমি এভাবে করে করি। আজকে ভাবলাম কি বিকাল থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করি। প্রতিদিন তো সকাল থেকে শুরু করি, তো আজকে ভাবলাম বিকালে আমি কী কী কাজ করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কিন্তু কাপড় চোপড় সব উঠিয়ে নিয়েছি, বাসনপত্র গুছানোর আগে কাপড় উঠিয়েছি, কিন্তু এত বৃষ্টি হয়েছে হবে ভাবছিলাম, মেঘ এত কালো কালো করেছিল, আকাশটাও আর কি কেমন করছিল, তো ভাবলাম কি যে বৃষ্টি হবে, কাপড় টাপড়গুলো উঠিয়ে নিই। তো ব্লগ করার ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম কি বসে বসে কী করি, একটু তোমাদের সাথে শেয়ার করি কী কী করছি না করছি আজকে সন্ধ্যার থেকে। তো ভাবলাম ব্লগটা শুরুই করে দিই। তারপরে তো ওইদিকে ব্লগ শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে। তো বাসনপত্র ওদিকে রেডি সব গুছানো হয়ে গেল। আর এখানে না অনেকগুলো কাঁঠালের বিচি ছিল, তো কাঁঠালের বিচিগুলো সেদিন আমাদের গাছে কাঁঠাল পড়েছিল, তো আমার শ্বশুর দিয়েছিল আর কি বিচিগুলো কাঁঠালের। তো আমার যা কয়েকটা রেখেছে আর আমাকে কিছু দিয়েছে। তো দেখো ওগুলো শুকিয়েছি 2 দিন ধরে। আর এখানে রাখবো না, প্রচুর সোনা নিয়ে সেই অত্যাচারটা করে, জানো তো। আর এদিকে জল ঢলগুলো একটু ভালো করে গুছিয়ে নিলাম। যে সন্ধ্যাবেলা বলছি দুপুরবেলা জল আনা হয়েছিল কয়েক বোতলে, ওটা রেখে দিয়েছি। আর কয়েকটা খালি হয়ে আছে, তো ওগুলোতে সকালবেলায় নিয়ে আসবো। বাসনপত্রগুলো সব গুছিয়ে নিলাম। এখন চলে আসলাম বিছানা গুছাতে। দুপুরবেলা তো আমরা একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে সবাই মিলে, 3 জনে আর কি, তোমাদের দাদা ভাই, আমি, পুচকুসোনা মিলে ঘুমিয়েছিলাম। তো বিছানাটার অবস্থাটা এই অবস্থা হয়ে আছে, তো ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে নিই। আর এখনও না মশারি দিতে হচ্ছে দুপুরবেলা হলেও, কারণ কি এত মশা কামড় দিচ্ছে না, কি বলবো, প্রচুর মশার অত্যাচারটা হয়ে যাচ্ছে। আর ছোটো বাচ্চা থাকলে তো জানোই বিছানা অগোছানোই থাকবে, বারবার সেটাকে পরিষ্কার করে গুছাতে হয়। সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আর আমি যখনই, তোমরা তো দেখোই যে আমি বিছানা করি, পুচকুসোনা এদিক দিয়ে উঠে আবার বিছানাটা এলোমেলো করে দেয়। তো এখন না ওর মতন করে খেলছে, ওর জন্য আমি সুন্দরভাবে কামগুলো করে নিচ্ছি। আর জলের বোতলটা ওর সাথেই থাকে বেশিরভাগ বিছানার মধ্যে, কারণ কি ও একটু জলটা বেশি ওকে খাওয়ানো হচ্ছে, ওর পটিটা এত টাইট হয়ে যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। তো এগুলো সব এখন গুছিয়ে, বিছানাপাটি গুছিয়ে, টেবিলটা তো গুছিয়ে নিলাম, আর গুছাবো আর কি। আর গুছিয়ে তারপরে ঘর দুয়ারগুলো ঝেড়ে নেবো। সন্ধ্যার আগে আগে ঘরটা ঝাড়লে নাকি ভালো, তো ঘরটা ঝেড়ে ফেলি। তারপরে সন্ধ্যার পর তোর ঘর ঝাড়া যায় না, সেটা যেই হোক না কেন, ঘর ঝাড়তে নেই। সন্ধ্যার পরে পোকামাকড় থাকে, ওদেরও তো থাকার জায়গা লাগে, পিঁপড়া টিপড়া থাকে না, তো ওর জন্য আর কি সন্ধ্যার পরে আর ঘর ঝাড় দিতে নেই, সন্ধ্যার আগেই ঘর ঝাড়ু দিয়ে নিতে লাগে আর কি। তো দেখো কত জিনিসপত্র এখানে ওখানে ফেলে রাখে ও। তো এখন ওগুলো সম্পূর্ণ ভালোভাবে গুছিয়ে নেব একটু আর কি। ও খালি গুছিয়ে এলোমেলো করে রেখেই দেয় গা সব জিনিস। যখন ফুটবলটা নিয়ে খেলছে, আর এখন যাবে ওই পাশটায়, আমি এখন ঝাড়ু করছি, তো আমি বললাম একটু দাঁড়া, একটু পরে যা ওই পাশে, ওর জেদ এখনই যাবে। তো গেল ওই আর কি। আর এদিকে এখন একটা টিপ পড়েছে, তো ওই টিপটা না ও লাগাবে, এত জুলুম করছে, পরে লাগিয়েই দিলাম। ঝাড়া হয়েছে, তাও জানি না কিছু হবে নাকি, আবার ভয় লাগছে। ঝাড়ু দিয়ে টিপটা লাগলো, তারপরে আবার ওর কপালে দিয়ে দিলাম, তাহলে জানি না কিছু তো হবে না, না জেনে ভুল করেছি। তো এখন ভয়েস দেওয়ার পর আর কি মনে পড়ছে কথাটা। এখন বারান্দাটাও ঝেড়ে নিলাম। আর দেখো একদম অন্ধকার হয়ে যাচ্ছে আর কি, সন্ধ্যা লেগেই যাচ্ছে। আমার ঝাড়ুর আগে আগে ও, আমি ঝাড়ু দিব, ও আমার আগে আগে বাইরে দেখছে। ছাগল বলতেছি, ছাগল গরুগুলো আছে না, ওগুলোকেই দেখছে আর কি। খুব দুষ্টু, খালে বাইরে যাওয়ার ধান্দা, জানো তো। আর এখন তো ওই যে বালুগুলো রাস্তার মধ্যে আমাদের বাড়ির সামনে রাখা হয়েছে, ওই বালুগুলো নিয়েই খালে যাবে। দুপুর হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, কোনো টাইম নেই গো, সবসময় ওখানে যাবে। তো ঘর ঝাড়ু করে হাত মুখ ধুয়ে এখন একটু ধূপকাঠি ধরিয়ে দিলাম, একটা ঘরে একটা বাহিরে।
তো ঘরেরটা দিয়ে দিলাম মশার, আর বাইরেটা দিয়ে দিলাম একটু গন্ধর জন্য আর কি। তো জানোই তো এরকম মানে ভয় লাগে, মানে অনেক কিছু না আসার আর কি। ধূপকাঠি জ্বলাইলে অনেক কিছু আসে না আর কি ঘরে, খারাপ মন্দ ভালো মন্দ আর কি আসে। তো ওর জন্য আর কি ধূপকাঠিটা লাগিয়ে দিলাম। এখন আমি সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম একটু চা করি, চা খাবো, পুচকু সোনাকেও খাইয়ে দেবো, আমিও খাবো। পুচকু সোনাকে টোস্ট দিয়ে দুধ খাওয়াবো, আর আমি চাটা খাবো। আর গ্যাসের মধ্যে তো সেদিন বললামই একটা দুধ মানে অঘটন ঘটেই যেত, দুধ বসিয়ে ওভাবে রেখেছি, তার জন্য এখন না চা বসিয়ে কোথাও যেতে আর কি ভয় লাগে। কোনো কিছু এখন গ্যাসের মধ্যে বসিয়ে কোথাও যেতে খুব ভয় পাই। তো ওইদিকে লঙ্কাটা আর যে টিফিনটা আর কি রেখে দিলাম ফ্রিজের মধ্যে, আর ওদিকে এখন চাটা বসিয়ে রাখাই আছে। আর এদিকে পুচকুসোনা ওর মতো করে সুন্দরভাবে খেলছে গাড়ি নিয়ে। তো দেখো কত সুন্দর খেলছে, কোনো সময় এভাবে করে খেলবে, কোনো সময় না খুব অত্যাচার করে দেবে। তো দেখো ওর জন্য কাঁঠালের বীজগুলো কই উঠিয়ে রেখেছি, কারণ কি ওখানে রাখছিলাম তখন দেখছি ও হাত দিয়ে বারবার মানে নাড়াচাড়া করছে। তো ওর জন্য এখানটার উপরে রেখে দিয়েছি, ধরতে তো পারছে না। যদি ডাইনিং টেবিলটার উপরেও রাখি তো ডাইনিং টেবিলটার উপরেও অত্যাচার করে। আর দেখছো আমি ওখানে চা বানাচ্ছি, কী সুন্দর এসে ওখানে তাকিয়ে আছে আমার দিকে। আমি বলতেছি বাবু সরো, গরম চা আছে, ভয় লাগে পড়ে যায় নাকি। ছোটোবেলায় তো একবার ওর গরম মানে ওর খাবার বানিয়েছিলাম চাল বাটা, তখন ওর গায়ে একদম ছিটা পড়েছে, যখন আবার কাছেও ছিল মানে ছোটো ছিল। বাচ্চাটা যে এত কান্না করেছে না আমার, কী যে বলবো তোমাদের বলে বোঝাতে পারছিলাম না, এতটা কষ্ট লাগছিল। তো ওকে পাঠিয়ে এখন আমি এই যে মুড়িটা ঢেলে নেব, মুড়ি আর চা খেয়ে নেবো, আর ওর জন্য একটু নিস্তাম বানিয়ে তারপরে খাওয়াবো ওকে। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, আর ওকে আমার খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছে, মোবাইল দেখে দেখে খাচ্ছিল আর কি। আর তারপরে তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করা হবে না, অনেকক্ষণ পরে শেয়ার করব, তোমাদের দাদাভাই আসবে তারপরে। আর এখানে এত বৃষ্টি হয়েছে না বন্ধুরা, কি বলবো, খুব বৃষ্টি হয়েছে। তো এখন বাজে 7টা, ঠিক আছে, তো এখন 7টা বাজছে, তোমাদের ঘড়িটা দেখাচ্ছি, দেখো 7টা বাজছে। আর বলবো কি এখানে এত বৃষ্টি হয়েছে, তো ভাগ্যিস যে বৃষ্টি হওয়ার আগে আগে তোমাদের দাদাভাই চলে এসেছে, নাহলে তো আমি একাই থাকতেই পারতাম না। আর পুচকুসোনা না খুব ভয় পায় বৃষ্টিকে, জানো তো। তো দেখো তোমাদের দাদাভাই তো চলে আসলো, আর পুচকুসোনা এখানে বহুত কান্না করছে আর কি তোমাদের দাদাভাইয়ের এখানটায় আসার জন্য, তো চলেই আসলো দেখো। আর এখন না এই মাসটা আমাদের এত খারাপ যাচ্ছে না বন্ধুরা বৃষ্টির জন্য। এই টোটো চালিয়ে যে কীভাবে আমাদের সংসারটা চলছে, এটা কিন্তু 1 মাসের কামাই আজকে হিসাব করছে। এখন টোটোর কিস্তিও দিতে পারবো কিনা এটাই হবো আশা, মানে টোটোর কিস্তিও এখনও পর্যন্ত আমাদের জোগাড় হয় নাই। আর এদিকে বৃষ্টিতে তো খুব কষ্ট করে কাজ করা হচ্ছে, বৃষ্টির দিনে খুব কষ্ট হচ্ছে আমাদের। আর এদিকে দেখো জলগুলো তোমাদের দাদাভাই ভরে ভরে নিচ্ছে। বৃষ্টির দিন আমাদের এইটাই সুবিধা যে একটু জলটা কম আনতে লাগে, তো জলগুলো সব ভরে নিচ্ছে। আর আমি এদিকে একটু ভিডিও করছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই তো আমাকে সাপোর্ট করো। আজকে